মানুষ মনস্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান, তারা পরিত্রাণ চান, তারা বিসর্জন চান এবং সেটাই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা কথা বলেছেন, যদি একজন ভোটারের নাম বাদ যায় তাহলে 1 লক্ষ বাঙালিকে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। যদি একজন লোক 10 লক্ষ মানুষ নিয়ে করবেন তাতে কি এসে গেল? রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকবে না, বাংলাদেশি জিহাদিদের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, এক মানুষের নাম 4 বার থাকবে না। এটা হবে, এটা নির্বাচন কমিশনের বিহারে করে দেখাচ্ছে, এখানেও হবে। এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান, তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা কিন্তু বলেছেন, বাবু এটা বারবার বলুন বলুন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা, তিনি সাংসদ, তিনি এই সরকারের উত্তরাধিকারী, কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন। তো আপনি একবার সরকারের বিবৃত অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক, এটাও তো মানুষ থেকে বুঝতে হবে। আমি একটা অন্য প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে অন্তত। কার কি এসে গেল? আমরা তো চাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক।